জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচিতে পুলিশকে চুরি দেখিয়ে স্লোগান দিল বিজেপির মহিলা কর্মীরা। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচিতে তমলুকের প্রাক্তন সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা নিমতলী থেকে প্রায় 1000 খানের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা মিছিল করে এগিয়ে আসে জেলা প্রশাসনিক ভবনের সামনে। প্রথম গেট ভেঙে ঢুকলেও দ্বিতীয় গেটে ঢোকার আগেই পুলিশের বাধায় আটকে যায়। এরপরেই বেশ কিছু বিজেপি মহিলা কর্মী সমর্থক হাতের চুড়ি খুলে পুলিশকে উদ্দেশ্য করে চুড়ি দেখিয়ে স্লোগান দিতে থাকে। সাথে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। জেলা শাসকের দপ্তরের সামনে বক্তব্য রাখেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল, তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ অন্যান্যরা। জোরে বলুন, জোরে বলুন। প্রত্যেক জায়গায় যে অফিস ঘেরাও চলছে, আপনারাও আজকে ঘেরাও করলেন। হ্যাঁ, এটা তো রাজ্যের কর্মসূচি, রাজ্য ঘোষণা করেছিল আজকের দিনে সারা রাজ্যে জেলা শাসকের অফিস ঘেরাও করার জন্য। প্রথমে আমরা সফল হয়েছি, প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড পর্যন্ত আসতে পেরেছিলাম। শান্তিপূর্ণভাবেই আমরা এসেছি। আজকে আমাদের জেলা সভানেত্রী তিনি বিধানসভায় ছিলেন, সকালবেলা থেকে বিরোধী দলনেতার নেতৃত্বে বিধানসভায় এই বিশেষ ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের মতো করে শোক জ্ঞাপন করেছেন। রাজ্য সরকার কোনো প্রকার শোক প্রস্তাব পাঠ করেননি বা সবার কার্যবিবরণীতে নথিভুক্ত করেননি। প্রকৃত কথা হচ্ছে বাংলায় রুল অফ ল নেই। একথা পোস্ট পোল ভায়োলেন্স থেকে আপনারা দেখে আসুন। বিধানসভার ভোটের পর থেকে মানবাধিকার কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সকলেই বলেছে এই যে ঘটনা আরজি করের ঘটেছে, এই আরজি করের ঘটনাটা হয়তো সামনে বেরিয়ে এসছে। আরজি করের ঘটনাটা ব্রড বেশ আকারে বেরিয়ে আসার ফলে এটা প্রচার মাধ্যমে চলে এসছে এবং এটাকে যতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এভিডেন্স লোপাট করেছে। সিবিআই টেক ওভার করার পরে সিবিআইও বুঝতে পারছে। রাজ্য পুলিশের যিনি প্রধান রাজীব কুমার, কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল, এই দুজন হচ্ছেন 1 এবং 2। এই দুজনের মস্তিষ্কে তারা প্রয়োগ হয়ে পুলিশকে দিয়ে বিভিন্ন কাজ করানো হয়েছে। একজন ডিসি নর্থ তিনি ছবি দেখাচ্ছেন যে ফরেনসিক বিশেষজ্ঞ, অথচ তিনি আজ বর্ধমান মেডিকেল কলেজের ইন্টার্ন। তার ছবিকে দেখাচ্ছে তাকে ফরেনসিক বিশেষজ্ঞ, লাল গেঞ্জিওয়ালা। আপনাদের মিডিয়াতেও এসেছে। বলির বখরা উনি হবেন, উনি এ জেলারও এসপি ছিলেন আমি শুনেছি। তো আজকে আমাদের একটাই কণ্ঠ, একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। এখানে কোনো ভেদাভেদ নয়, কোনো কিছু নেই। আমরা সাধারণ মানুষকেও বলব। এর আগে আমরা পতাকা ছাড়া মিছিল করেছি, আজ পতাকা নিয়ে মিছিল করেছি। জন্মাষ্টমীর দিন খিচুড়ি, বেগুনি, আলুর দম খেয়ে মুখ্যমন্ত্রী বাড়ি গেছিলেন রাত্রিবেলা, আর সকালবেলা পেছনের গেট দিয়ে ঢুকেছিলেন নবান্ন অভিযানের দিকে। আপনারা দেখবেন এক গেরুয়া বসন পরিহিত একজন বয়স্ক মানুষ জল কামানকে কীভাবে প্রতিরোধ করেছে। তিনি জাতীয় পতাকাটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। আজকে বাংলা ভবিষ্যৎ শেষ হয়ে গেছে এবং আমাদের কাছে দুঃখের আর বেদনার এই মুখ্যমন্ত্রীর এক মুহূর্ত চেয়ারে থাকার অধিকার বা যোগ্যতা আছে বলে আমি মনে করি। আর ভোটের রাজনীতিতে তিনি কী করেন সে কথা আজকে বলবো না। নেত্রী আছেন আমাদের সভাপতি, তিনি বলবেন বিস্তারিতভাবে। প্রশ্ন তার কাছে থাকে।